আজকের বিশ্বে সামরিক শক্তি আগের চেয়ে বেশি জোরে কথা বলে, আর চীন নীরবে এই ক্ষেত্রে এক বিশাল দানব হয়ে উঠছে। আজ আমরা চীনের সামরিক শক্তি, তার ক্রমবর্ধমান ক্ষমতা এবং কেন বিশ্ব এটিকে উপেক্ষা করতে পারে না তা নিয়ে আলোচনা করব। এটি চীনের ফায়ার পাওয়ার 2025-এর একটি বিশেষ পর্ব। চলুন শুরু করা যাক। চীনের নৌশক্তি প্রায়শই উপেক্ষা করা হয়, তবে এটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ৩৫০টি জাহাজ সক্রিয়ভাবে পরিষেবা প্রদানের সাথে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয়। চীনের দুটি বিমানবাহী রণতরী রয়েছে, লিয়াওনিং এবং শানডং, যেগুলিকে চীনের নৌবাহিনীর গর্ব হিসাবে বিবেচনা করা হয়। এগুলি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মতো নাও হতে পারে, তবে এগুলি চীনের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি। দুটি রণতরী সোভিয়েত ইউনিয়নের কিয়েভ শ্রেণীর রণতরীগুলির পরিবর্তিত সংস্করণ। এগুলি ১৯৯০-এর দশকে কেনা হয়েছিল এবং আধুনিক চীনা ব্যবস্থা দিয়ে পুনর্নির্মিত করা হয়েছিল। শানডং ৪৪টি পর্যন্ত বিমান বহন করতে পারে, যার মধ্যে রয়েছে যুদ্ধবিমান, পূর্ব সতর্কীকরণ বিমান এবং জ্বালানি ট্যাঙ্কার। এটিতে স্থির উইং বিমান উৎক্ষেপণের জন্য ধনুকের ওপর স্কি জাম্পও রয়েছে। এই বাহকগুলি আমেরিকান বিমানের মতো বড় নাও হতে পারে, তবে তবুও এগুলি একটি শক্তিশালী বাহিনীর কথা বলতে গেলে চীনের সক্রিয় পরিষেবায় ২৫টি ডেস্ট্রয়ার রয়েছে। এগুলি হল টাইপ 052D, একটি আধুনিক নির্দেশিত ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন বিধ্বংসী যুদ্ধবিমানের মিশ্রণে সজ্জিত। এই ডেস্ট্রয়ারগুলি চীনা জলসীমা রক্ষা এবং উন্মুক্ত সমুদ্রে শক্তি প্রদর্শনের জন্য ডিজাইন করা হয়েছে। তারপর চীনের কাছে ২০০০টিরও বেশি বিমানসহ বিমান বাহিনী রয়েছে, যার মধ্যে ১৮০টিরও বেশি ফিফথ জেনারেশন যুদ্ধবিমান রয়েছে। পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বলতে উন্নত সামরিক বিমানকে বোঝায়, যার দুটি মূল বৈশিষ্ট্য রয়েছে। এগুলো স্টিলথ, অর্থাৎ শত্রু রাডার সিস্টেমের দ্বারা শনাক্ত করা যায় না, এবং এদের সুপারসোনিক ক্রুজ ক্ষমতা রয়েছে, অর্থাৎ এরা আফটারবার্নারের প্রয়োজন ছাড়াই শব্দের গতির চেয়ে দ্রুত উঠতে পারে। কিন্তু চীনের সামরিক শক্তি কেবল হার্ডওয়্যারের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর ক্রমবর্ধমান সাইবার যুদ্ধের ক্ষমতা রয়েছে। চীনের পিপলস লিবারেশন আর্মির একটি ডেডিকেটেড সাইবার যুদ্ধ ইউনিট রয়েছে, যা স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স নামে পরিচিত। এই ইউনিটটি ইলেকট্রনিক যুদ্ধ, নেটওয়ার্ক অপারেশন এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের জন্য দায়ী। মহাকাশ থেকে আসা হুমকি মোকাবেলা করতে চীন উপগ্রহ বিধ্বংসী অস্ত্র তৈরি করছে। ২০০৭ সালে তারা এমন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল, যা দিয়ে তারা নিজেদের একটা আবহাওয়া উপগ্রহ ধ্বংস করে যায়। যদিও এটা মহাকাশের সামরিকীকরণের উদ্বেগ বাড়ায়, তবুও এটা চীনের মহাকাশের শক্তি বাড়ার প্রমাণ দেয়। পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে চীনের কাছে আনুমানিক ৩৫০টি পারমাণবিক অস্ত্র আছে। এটা রাশিয়া বা আমেরিকার চেয়ে সংখ্যায় কম, কিন্তু এটা এখনও বেশ শক্তিশালী একটা মজুদ। চীন তাদের পারমাণবিক অস্ত্রাগারকে আধুনিকরণ করছে। তারা নতুন স্থলভিত্তিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর নতুন সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এর মাধ্যমে তাদের পারমাণবিক শক্তি আরও বাড়ছে। এটি উদ্বেগজনক নয়, বরং চীনের উত্থান বিশ্বের সামনে যে চ্যালেঞ্জ এবং সুযোগগুলি উপস্থাপন করছে সেগুলি সম্পর্কে আরও গভীরভাবে বোঝার আহ্বান। চীন যত শক্তিশালী হবে, বিশ্বমঞ্চে তার প্রভাব ততই বৃদ্ধি পাবে। যে কোনো সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও চীনের সাথে গঠনমূলকভাবে জড়িত হওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর নির্ভর করে। আপাতত এটুকুই, পরের বার দেখা হবে।